হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মৌসুমী নারায়ণগঞ্জ থেকে বলছি। মৌসুমী ফ্যাশন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। স্বাদ আছে তো সাধ্য নেই, আর সাধ্য আছে তো ভাগ্যে নেই। এই কথাটা আপনারা কতটুকু মানেন বলবেন? সাধ মানে হচ্ছে নিজের ইচ্ছা, আর সাধ্য মানে হচ্ছে টাকা পয়সা এমন না। সাধ্য মানে হচ্ছে যে একটা কাজ করতে পারা, বা আমার আয়ত্তে আছে, আমি সেটা পারবো, সেটাকেই কিন্তু সাধ্য বলে। সাধ্য মানেই কিন্তু টাকা পয়সা নয়। তো আর সাধ্য মানে যেহেতু মানে আমি পাবো এরকম একটা, আমার আয়ত্তে আছে, আমি পারবো, পাবো এরকম একটা জিনিস, কিন্তু ভাগ্যে নেই। অনেক সময় হয় না, যেমন আমার কাছেই আছে, হাতের কাছেই আছে, খুব সহজেই আমি সেটা পাবো এরকম একটা জিনিস, কিন্তু আমার ভাগ্যে সেটা জুটলো না। তো এরকম কিন্তু হয়। যেমন ধরেন, হ্যাঁ, এবার এত বৃষ্টি হয়েছে, তো খুব ইচ্ছে ছিল একটুখানি বৃষ্টিতে ভিজবো, কিন্তু আল্লাহ তাআলার দেয়া দান, এই বৃষ্টিতে তো যে কেউ ভিজতে পারে, কিন্তু আমার ভাগ্যে সেটা ছিল না। দুইটা বাচ্চা ঘরে ছিল, আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি বৃষ্টিতে ভিজতে পারিনি। জাস্ট এটা আমি একটুখানি এক্সাম্পল বোঝালাম যে সাধ্য থাকলেই কিন্তু সবার ভাগ্যে সব কিছু জুটে না। সাধ্যেরও প্রয়োজন আছে, আবার ভাগ্যেরও প্রয়োজন আছে। আর স্বাদ তো আছেই, মানুষের তো স্বাদ সারা জীবনই থাকে, স্বাদের তো শেষ নেই। আর হ্যাঁ, আর্থিক দিক দিয়ে সচ্ছল হতে মানুষ কতই না কত কিছু করে, কত পরিশ্রম করে। আমরাও ঠিক তেমনটাই করি। যাই হোক, জানি না কি বলছি, পাগলের মতো। তো কোনো ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, আমি সাদা রঙের একটা ড্রেস দেখিয়েছিলাম, প্রিন্টের কাজ, পেন্টিং না, মানে ছাপিয়েছিলাম। আর বলেছিলাম যে ওই আপুটা তার ড্রেসের সাথে তার বেবির জন্য একটা ফতুয়া আর একটা প্যান্ট চেয়েছে। আর আপুটার বেবিটার বয়স একদমই কম ছিল, মানে 3 মাস বয়স। তো এত ছোট বাবুর জন্য আমি কি করব? আপু তো চেয়েছিল পাঞ্জাবি। তো আমি বললাম যে আপু, এত ছোট বাবু কিভাবে পাঞ্জাবি পরবে, ওর জন্য কমফোর্টেবল হবে না। তাই আমি বললাম যে আপু, আপনি ফতুয়া নিতে পারেন। তো আপু বললো, হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি ফতুয়াই দেন। তো আপুর পছন্দ মতোই আমি ফতুয়াটা করেছি। আপু বলেছিল একটা পকেট দিতে, ছোট্ট বাবু, তার মায়ের নাকি অনেক শখ, তাই দিয়ে দিলাম। তো ভালোবাসার মানুষের জন্য একটা জিনিস তৈরি করার জন্য কত কত কিছুই না করে। তো নিজের ড্রেসের সাথে ম্যাচিং করে আপুটা তার বেবির জন্য এই ড্রেসটা নিয়েছে। আসলে টাকাটা কিছু না, ভালোবাসাটাই হচ্ছে অনেক কিছু। তো শখ থেকেই আপুটা, হ্যাঁ, এই ড্রেসটা নিচ্ছে, আর আমিও করছি, অনেক ভালোবাসা দিয়েই আমি আমার কাজগুলো করছি। তো যেহেতু ছোট বাবু, তাই আমি এই ফতুয়াটা বেক্সি বয়েলে রেখেছি। নর্মাল বয়েলগুলা বাচ্চার জন্য একটুখানি ভারী হয়ে যাবে, বাবুটার আরামদায়ক হবে না, যেহেতু প্রচুর গরম। তাই আমি বেক্সি বয়েলে দিয়েছি, যেহেতু কমফোর্টেবল এই কাপড়গুলো। আর দেখতে পেয়েছেন আমি কিভাবে কাজটা করছি। সবগুলো দেখাইনি, জাস্ট পাইপিংটা লাগানো একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর কিভাবে নিচের ফাড়াটা আমি সেলাই করলাম সেটাও একটুখানি দেখিয়ে দিলাম। তো এরকম ডিটেলসে কোনো ভিডিও দেখতে চাইলে জানাবেন, আমি চেষ্টা করব দেখানোর। তো যেহেতু আমি আমার ভিডিওগুলো ব্লগ আকারে শেয়ার করি, তাই ওইভাবে ডিটেলসে টিউটোরিয়াল আমি দেখাই না। তো সব ধরনের কাজই একটু একটু করে আপনাদের কাছে শেয়ার করি। আর হ্যাঁ, আমি বিজনেসটা কিভাবে করি, আমি আমার কাজগুলো কিভাবে মেনটেন করি, জাস্ট এগুলোই আপনাদের সাথে শেয়ার করি। তো অনেকেই আমার এই কাজগুলো অনেক পছন্দ করেন, অনেক আপুরা অনেক পছন্দ করেন, এবং অনেক আপুরা আসলে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন যে আপু, তোমার কাজগুলো সত্যিই অনেক ভালো লাগে। তো এত ভালোবাসার মানুষ পেলে আসলেই খুব খুশি লাগে, এত সুন্দর সুন্দর কমেন্ট পেলে পুরোই মনটা ভালো হয়ে যায়। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখছেন, এত ভালোবাসা দিচ্ছেন, সবার জন্য আমার অনেক অনেক দোয়া এবং ভালোবাসা, যে আপনারাও যেন আমার মতো আপনাদের ইচ্ছেগুলো যেন পূরণ হয়, এবং আপনারাও যেন নিজেরা কিছু একটা করতে পারেন। তো যাই হোক, ফতুয়ার সাথে আমি একটা প্যান্টও করে নিচ্ছিলাম। আর অনেক আপুরাই আমাকে মেসেজ দিয়েছিলেন যে কাজ নিতে চাইছেন। আমার যদি সাধ্য থাকতো, ওই যে বললাম না, যদি আমার
মানে সাধ্য থাকতো বা ভাগ্যে থাকতো, তাহলে ওই রকম পরিস্থিতি যদি থাকতো তাহলে কিন্তু আমি সবাইকে কাজ দিতাম। তো আমার ওই পরিস্থিতিটা নাই। আসলে আমি যে বাসা থেকে বের হব বা কারোর সাথে যোগাযোগ করব, কাউকে কাজ দিয়ে আসব, আমার ওই পরিস্থিতিটা নাই। আমি খুবই মানে ঝামেলার মধ্যে থাকি। বাচ্চা, বাসায় দুইটা বাচ্চা, এই বাচ্চা দুইটাকে নিয়ে যাওয়া পসিবল না, রেখে যাওয়া পসিবল না, এরকম একটা পরিস্থিতিতে আমি থাকি। তো কি আর বলবো, আমি কাউকে কাজ দিতে পারছি না। আর এই ব্যাপারটা নিয়ে সত্যি আমার খুব খারাপ লাগে, অনেক কষ্ট লাগে। মাঝে মাঝে মনে হয় যে আমি যদি সবাইকেই কাজ দিতে পারতাম, সবাই যদি ঘরে বসে টুকটাক কাজ করে 2 পয়সা ইনকাম করতে পারতো, সত্যি আমার অনেক ভালো লাগতো। আর হ্যাঁ, যারা ভাবছেন কি করবেন কি করবেন, কোনো কিছু না ভেবে কাজ শুরু করুন, কাজ নিয়ে এগিয়ে চলুন। একদিন না একদিন অবশ্যই অর্ডার আসবে, অবশ্যই আপনার প্রোডাক্ট সেল হবে। আপনি শুধু যাচাই করতে থাকুন, বেশি বেশি করে ভিডিও দেখুন। অনেক আইডিয়া, বিজনেস সম্পর্কে প্রচুর আইডিয়া আপনারা পেয়ে যাবেন। এবং কোথা থেকে কাপড় আনবেন, কোথা থেকে সুতা আনবেন, কিভাবে কাজ করবেন, ইন ডিটেলসে সব কিছু কিন্তু ইউটিউবের ভিডিওতে পাওয়া যায়। চেষ্টা করলে আপনিও পারবেন। আমি পেরেছি, অন্য অনেকেই পেরেছে, তাহলে আপনি কেন পারবেন না? চেষ্টা করলে অবশ্যই সম্ভব। আমি অনেক আগে থেকেই এই কাজগুলো করি, কিন্তু আমার কাজগুলোর প্রচার তেমন একটা ছিল না। তো আমার পরিচিত কয়েকজনই শুধু আমার কাছে কাজ দিত, আমি তাদের কাজই করতাম। কিন্তু আলহামদুলিল্লাহ এই অনলাইন জগতে এসে আমার মোটামুটি অর্ডার আসে, এবং পরিবার আত্মীয় স্বজন এদের মাধ্যমেও কিন্তু আমার অনেক অর্ডার আসছে। অনেকে বলেন না যে কিভাবে অর্ডার পাবেন। তো আপনারা ওই যে আমি তো অনেক ভিডিওতেই বলেছি কিভাবে অনলাইনের মাধ্যমে বিজনেসগুলো করবেন, কিভাবে শুরু করবেন, কিভাবে পেজ বড় করবেন। এবং আত্মীয় স্বজনের মাধ্যমেও কিন্তু প্রচুর অর্ডার পাওয়া যায়। আমারও সেম, আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার আত্মীয় স্বজনের মাধ্যমে অনেক অর্ডার পাই। তো সেমভাবে আপনারাও পাবেন। আর হ্যাঁ, ধৈর্য ধরে কাজটা করে যান, চালিয়ে যান এবং মনোযোগ দিয়ে কাজ করুন, তাহলে অবশ্যই কিছু না কিছু হবে, অর্ডার পাবেন এবং অনেক কিছুই করতে পারবেন। আমি সব সময় দোয়া করি যেন আপনাদের স্বপ্নগুলো এবং আমার মতো পূরণ হয়। মানুষের তো স্বপ্নের শেষ নাই, একটা স্বপ্ন পূরণ হয় তো আরেকটা স্বপ্নের ইচ্ছা জাগে, এরকমই। যাই হোক, সেলাই মেশিনের কাজ টুকটাক করে করছি, তারপরে আবার হাতের কাজগুলো আমার মেনটেন করতে হচ্ছে। তো এইখানে ফতুয়াটা আমি একটুখানি ড্রয়িং করে নিব। আর আপুটার ড্রেসে যে ডিজাইনটা দিয়েছি, সেম ডিজাইনটাই, মানে সেম ফুল আর সেম কাজটাই আমি বাবুর ফতুয়াতে দিব, জাস্ট একটুখানি ম্যাচিং রাখার জন্য, যাতে মা ছেলে একটু ম্যাচিং থাকে, আর ম্যাচিং থাকলে দেখতে সুন্দর লাগবে। আমি সব সময় চেষ্টা করি যেন আমার কাস্টমার অখুশি না হয়, তাকে যেটা আমি দিব সেটা যেন অবশ্যই তার পছন্দ হয়, এবং সে যেন আমার রিপিট কাস্টমার হয়। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি, এরপরে মানুষের মন মানসিকতা কেমন সেটা তো বলা যায় না। হয়তো বা আমি অনেক চেষ্টা করছি, অনেক কষ্ট করছি যেন আপুটা আমার কাজে নারাজ না হয়, সে যেন খুশি থাকে। তারপরেও যদি তার মনটা অন্যরকম থাকে, তাহলে তো তখন আমার কিছু করার থাকবে না। তো পৃথিবীতে সবাইকে সবসময় খুশি রাখা যায় না, সবাই কিন্তু একরকম না। আর হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি এর আগে কয়েকটা বেবি ড্রেস করেছিলাম, আপনাদেরকে আমি দেখিয়েছি। তো সেই বেবি ড্রেসগুলো যেই আপুটা নিয়েছিল, সেই আপুটা আবার আরও কিছু ড্রেসের অর্ডার দিয়েছে। তাহার ওই কাজগুলো অনেক পছন্দ করেছে আপু। তো ওগুলো তো ছিল হাতের কাজের ড্রেস, এখন আবার আপুটা হ্যান্ড পেইন্টিংয়ের ড্রেসের অর্ডারও দিয়েছেন। তো ইনশাল্লাহ আমি যথাযথভাবে চেষ্টা করব যেন ড্রেসগুলো সুন্দর হয়, আপুর যেন পছন্দ হয়। তো এই দেখেন, ফতুয়ার উপর দিয়ে আমি ড্রয়িংটা করেছি, কিন্তু পরে আমার মনে হলো নিচে একটুখানি ফাঁকা ফাঁকা, তাই আমি আবার নিচে একটুখানি ড্রয়িং করে নিলাম। আসলে একটা জিনিস যে পর্যন্ত সুন্দর না হয় সে পর্যন্ত আমি করতেই থাকি। আমার শুধু মনে হয় যে যেটা আমার ভালো লাগবে না, হয়তো অন্যদেরও ভালো লাগবে না, এরকম চিন্তা আমি করি। জানি না অন্যরা কীরকম চিন্তা করে। আমি সব সময় চিন্তা করি জাস্ট, অনেকে চিন্তা করে না যে হ্যাঁ আমার কাজটা করতে পারলেই হলো, কিন্তু আমি সে চিন্তাটা করি না। আমি চিন্তা করি যেন আমার কাজটা কঠিন হোক, পরিশ্রম হোক, কিন্তু কাজটা যেন সুন্দর হয়, দেখতে সুন্দর লাগে।
কাস্টমার যেন কোনো মতেই অখুশি না হয়, সে যেন স্যাটিসফাই থাকে আমার কাছ থেকে। যাই হোক, ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা এতক্ষণে এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, এটার মধ্যে আমি ফুলগুলো শার্টিং ভরাট দিব, আর পাতাগুলো খেজুর পাতা ভরাট দিব। এই সেলাইগুলো একদম সহজ, যে কেউ দেখলে পারবে। আর আমি ড্রেসের মধ্যে বেশিরভাগ এই কাজগুলোই বেশি দেই। বেবি ড্রেসগুলোতে বেশিরভাগ আমি লেজি ডেজি স্টিচটা আর ফ্রেঞ্চ নট এই দুইটা ব্যবহার করি। আর এইগুলোর মধ্যে বড়দের ড্রেসের মধ্যে বেশিরভাগ এই সেলাই দুইটা ব্যবহার করি, এগুলো দেখতে সুন্দর লাগে। তো যাই হোক, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।